বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন এক নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু। মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি তার পরিচালক মনোনয়ন বাতিল করেছে এবং এর পেছনে রয়েছে ৮ পরিচালকের একটি অনাস্থা প্রস্তাব। তবে ফারুক এই অভিযোগগুলোকে কপি পেস্ট বলে কটাক্ষ করেছেন, দাবি করেছেন যে এগুলো তার বিরুদ্ধে নয়, বরং পরিচালকদের নিজেদের অতীত কর্মকাণ্ডের ছায়া। এই ঘটনা কি বিসিবির স্বচ্ছতা, ন্যায় বিচার এবং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলছে? আজকের প্রতিবেদনে আমরা এই নাটকের প্রতিটি দিক বিশ্লেষণ করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে ফারুক আহমেদের যাত্রা শুরু হয়েছিল উচ্চ প্রত্যাশা নিয়ে। গত বছর তিনি এনএসসির মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব নেন, যার মূল লক্ষ্য ছিল বিসিবির গণতন্ত্র সংস্কার, পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতির তদন্ত এবং ক্রিকেটের প্রশাসনিক ও মাঠের উন্নয়ন। কিন্তু মাত্র ৮-৯ মাসের মাথায় তার পথচলা শেষ হয়েছে এক নাটকীয় অধ্যায়। এনএসসি তার মনোনয়ন বাতিল করে এবং এর পেছনে ছিল ৮ পরিচালকের একটি অনাস্থা প্রস্তাব। এই প্রস্তাবে ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, একক সিদ্ধান্ত গ্রহণ, বিপিএলের অনিয়ম এবং জাতীয় দলের পারফরমেন্সের অবনতির অভিযোগ আনা হয়েছে। তবে ফারুক এই অভিযোগগুলোকে কপি পেস্ট বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, গত ১২ বছরে বিসিবির পরিচালকরা যেসব অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ছিলেন সেগুলো এখনও তার নামে চাপানো হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, যদি এই অভিযোগগুলো সত্য হয় তাহলে এই পরিচালকদের বিরুদ্ধেও কি অনাস্থা আনা উচিত নয়? ফারুকের এই বক্তব্য বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক সংকটের গভীরতা এবং ক্ষমতার খেলার একটি চিত্র তুলে ধরে। ক্রীড়া উপদেষ্টা ফারুককে জানান, সরকারের ঊর্ধ্বতন মহল তাকে আর সভাপতি পদে দেখতে চান না। ফারুক প্রশ্ন করেন কেন, কিন্তু কোনো স্পষ্ট উত্তর পাননি। তিনি সংবাদ মাধ্যমে ঘোষণা দেন তিনি পদত্যাগ করবেন না, কারণ তাকে কোনো যৌক্তিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ৮ পরিচালকের অনাস্থা প্রস্তাব। একই সময়ে প্রকাশিত হয় বিপিএল নিয়ে একটি তদন্ত প্রতিবেদন, যেখানে সব দায় ফারুকের উপর চাপানো হয়েছে। রাতেই এনএসসি ফারুকের মনোনয়ন বাতিল করে। এই দ্রুতগতির ঘটনা প্রবাহ থেকে মনে হয় সবকিছু যেন আগে থেকেই পরিকল্পিত ছিল। ফারুককে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। এনএসসি যারা তাকে মনোনয়ন দিয়েছিল তারাও তার সঙ্গে কোনো আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে। এই প্রক্রিয়া বিসিবির স্বচ্ছতা, ন্যায় বিচার এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অনাস্থা প্রস্তাবে ফারুকের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা বিশ্লেষণ করলে বেশ কিছু অসঙ্গতি চোখে পড়ে। ৮ পরিচালক দাবি করেছেন ফারুক স্বেচ্ছাচারী ও কর্তৃত্ববাদী। তিনি বিসিবির কমিটি পুনর্গঠন করেছেন এবং এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ফারুকের আগে সভাপতি নাজমুল হাসানের আমলে এই পরিচালকরা কি একই অভিযোগ তুলেছিলেন? নাজমুলের বোর্ডে ভিন্নমত প্রকাশের কোনো সুযোগ ছিল না বলে এই পরিচালকরাই বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন। তখন তারা কেন নাজমুলের বিরুদ্ধে অনাস্থা আনেননি, বরং তারা সবকিছুতেই সম্মতি দিয়ে নীরব থেকে নাজমুলের সিদ্ধান্তে মাথা নেড়েছেন? ফারুকের বিরুদ্ধে বলা হয়েছে তিনি বিসিবির ক্রিকেট অপারেশনসে অযাচিত হস্তক্ষেপ করেছেন, যার ফলে জাতীয় দলের পারফরমেন্স নিম্নমুখী হয়েছে। কিন্তু নাজমুল হাসানের আমলে দলের কার্যক্রমে তার হস্তক্ষেপ ক্রিকেট বিশ্বে সুপরিচিত ছিল। ফারুক একজন সাবেক ক্রিকেটার হওয়া সত্ত্বেও জাতীয় দলের কার্যক্রমে তুলনামূলকভাবে কম হস্তক্ষেপ করেছেন, যা খেলোয়াড়দের সঙ্গে কথা বললেই স্পষ্ট হয়। তাহলে কেন এই অভিযোগ? এই পরিচালকদের মধ্যে একজন, যিনি বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, তিনি কি কখনো ফারুকের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন? জাতীয় দলের খারাপ পারফরমেন্সের দায় কি তার বিভাগের উপরেও পড়ে না? আরেকটি গুরুতর অভিযোগ হল বিপিএলের অনিয়ম। তদন্ত প্রতিবেদনে ফারুককে এককভাবে দায়ী করা হয়েছে, কিন্তু বিপিএলের দায়িত্বে ছিলেন গভর্নিং কাউন্সিলের সদস্যরাও। এই পরিচালকদের মধ্যে কেউ কি এই অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন না? ফারুকের বিরুদ্ধে অভিযোগ তিনি তালিকাভুক্ত কোম্পানির বদলে নিম্নমানের প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন। কিন্তু তালিকাভুক্ত কোম্পানিগুলো কি নাজমুলের আমলের নিয়ম মেনে নির্বাচিত হয়েছিল? এই পরিচালকরা কেন এই প্রশ্ন এড়িয়ে গেছেন? তদন্ত প্রতিবেদনে কেন অন্যদের ভূমিকা উল্লেখ করা হয়নি? এই ঢালাও অভিযোগ কি ফারুককে দোষী সাব্যস্ত করার একটি কৌশল? ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি এবং পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে ফারুকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কিন্তু এই সমস্যা নাজমুল হাসানের আমলে তীব্র ছিল। ২০১৮ সালে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ঘরোয়া ক্রিকেটের ৫৬টি ক্লাব পাতানো ম্যাচ ও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের সুবিধা নিত। এই পরিচালকদের কয়েকজনের ক্লাবও এই তালিকায় ছিল। তখন তারা কেন প্রতিবাদ করেননি, বরং নিজেদের ক্লাবের সাথে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন?
8 পরিচালকের মধ্যে 2 জন নাজমুলের আমলে সিসিডিএম প্রধান ছিলেন, যেখানে ক্লাব ক্রিকেটের রাজনীতি তীব্র ছিল। তাদের সময় কি পাতানো ম্যাচ ও পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল? না, বরং তাদের ক্লাবগুলো এই প্রক্রিয়ার সুবিধা নিয়েছে। আরেকজন পরিচালক, যিনি নাজমুলের আমলে আম্পায়ার্স কমিটির প্রধান ছিলেন, তার সময় পক্ষপাতমূলক আম্পায়ারিং বেড়েছিল। তিনিও ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন। এই পরিচালকদের নিজেদের অতীত কি তাহলে ফারুকের বিরুদ্ধে অভিযোগ আনার যোগ্যতা দেয়? ফারুকের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হল সাবেক কোচ চন্দ্রিকা হাতুরি সিংহকে একক সিদ্ধান্তে বরখাস্ত করা। ফারুকের হাতুরি সিংহের প্রতি ব্যক্তিগত বিরাগ ছিল, এটা সত্য। 2016 সালে নাজমুল হাসানের অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে ফারুক প্রধান নির্বাচক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কিন্তু হাতুরু সিংহকে বরখাস্তের সময় এই 8 পরিচালক কি প্রতিবাদ করেছিলেন? না, তারা নীরব ছিলেন। বরং কেউ কেউ টকশো ও কলামে হাতুরু সিংহের সমালোচনা করেছেন। তাহলে এখন এই অভিযোগ কেন? এটি কি ফারুকের বিরুদ্ধে অভিযোগের তালিকা বাড়ানোর একটি উপায়? ফারুকের দায়িত্ব ছিল বিসিবির গঠনতন্ত্র সংস্কার। তিনি এই কাজ শুরু করেছিলেন এবং নাজমুল আবেদিনকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। নাজমুল একটি যুগোপযোগী গঠনতন্ত্রের খসড়া তৈরি করেছিলেন, কিন্তু ক্লাব রাজনীতির কারণে তা বাস্তবায়িত হয়নি। ক্লাবগুলোর ক্ষমতা কমানোর প্রস্তাবের বিরোধিতা করে তারা নাজমুলের পদত্যাগ দাবি করে। আশ্চর্যের বিষয়, এই ক্লাবগুলোর কয়েকটি কর্মকর্তারা ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন। অভিযোগ তুলেছেন যে ফারুক গঠনতন্ত্র সংস্কারে ব্যর্থ হয়েছেন। এই দ্বিমুখী আচরণ কি বিসিবির প্রশাসনিক সংকটের গভীরতা প্রকাশ করে না? দুর্নীতি তদন্তে ফারুক দুদকের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন। দুদক 3 বার বিসিবিতে অভিযান চালিয়ে তথ্য সংগ্রহ করেছে। ফারুক তাদের কাজে কোনো বাধা দেননি, বরং একজন পরিচালক, যিনি অনাস্থা প্রস্তাবে সই করেছেন, দুদকের তদন্তের সময় তাদের আশেপাশে ঘোরাফেরা করেছেন। ফারুক তাকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, যাতে দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে। দুদকের তদন্তে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম প্রকল্পের অনিয়মও উঠে এসেছে। এই প্রকল্পের আহ্বায়ক, যিনি নাজমুল হাসানের ঘনিষ্ঠ ছিলেন এবং ফারুকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করেছেন, তার ভূমিকা কি তদন্তের আওতায় আসা উচিত নয়? প্রকল্পটির বাজেট ছিল 400 কোটি টাকা, কিন্তু এটি বেড়ে দাঁড়ায় প্রায় 1500 কোটিতে। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানকে বিতর্কিতভাবে 33 কোটি টাকায় পরামর্শক নিয়োগ দেওয়া হয়। এই অপচয়ের জন্য ফারুক প্রকল্পটি বাতিল করেন, কিন্তু এই সিদ্ধান্ত কি কিছু পরিচালকের স্বার্থে আঘাত হানে? তারা কি এই কারণে ফারুকের বিরুদ্ধে একত্রিত হয়েছেন? ফারুকের বিরুদ্ধে অভিযোগ, তিনি এককভাবে বোর্ড পরিচালনা করেছেন এবং অন্য পরিচালকদের দায়িত্ব পালনে বাধা দিয়েছেন। কিন্তু ফারুকের দাবি, তাকে নির্দেশ দেওয়া হয়েছিল পূর্ববর্তী সরকারের সঙ্গে জড়িত কিছু পরিচালককে বোর্ডের কার্যক্রম থেকে দূরে রাখতে। এই পরিচালকদের মধ্যে কেউ কেউ নাজমুলের আমলে সুবিধাভোগী ছিলেন। ফারুককে এই নির্দেশ মেনে এককভাবে সিদ্ধান্ত নিতে হয়েছে, যা বোর্ডের কার্যক্রমে ধীরগতি এনেছে। কিন্তু এখন এই পরিচালকদের অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই দ্বৈত আচরণ কি বিসিবির প্রশাসনিক সংকটের একটি প্রতিফলন নয়? অনাস্থা প্রস্তাবে দাবি করা হয়েছে ফারুকের স্বেচ্ছাচারী নীতির কারণে জাতীয় দলের পারফরমেন্স খারাপ হয়েছে। কিন্তু জাতীয় দলের পারফরমেন্স কি শুধু ফারুকের দায়? সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দল টেস্ট, ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য কোচিং স্টাফ, নির্বাচক কমিটি এবং খেলোয়াড়দের পারফরমেন্সও কি দায়ী নয়? ফারুকের আমলে দলের র্যাঙ্কিং কিছুটা নিম্নমুখী হয়েছে, কিন্তু এটি কি এককভাবে তার দায়, নাকি দীর্ঘদিনের প্রশাসনিক ও কৌশলগত ত্রুটির ফল? বাংলাদেশ ক্রিকেট এখন এক সন্ধিক্ষণে। সমর্থকদের আগ্রহ কমেছে, জাতীয় দলের পারফরমেন্স হতাশাজনক এবং প্রশাসনিক অস্থিরতা তীব্র। ফারুকের অপসারণ কি এই সংকট সমাধান করবে, নাকি এটি ক্ষমতার খেলার আরেকটি অধ্যায়? ফারুকের ত্রুটি থাকতে পারে, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী। এই ঘটনা বিসিবির স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং ক্রিকেট কেন্দ্রিক নীতির অভাবকে প্রকাশ করে। ফারুক আহমেদের পতন, কপি পেস্ট অভিযোগ এবং বিসিবির ক্ষমতার খেলা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সতর্কবার্তা। এই সংকট থেকে উত্তরণের জন্য বিসিবিকে স্বচ্ছ প্রশাসন, ন্যায় বিচার এবং ক্রিকেটের উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। ফারুকের বিদায় কি একটি নতুন শুরুর সুযোগ, নাকি এটি ক্রিকেটের সংকটকে আরও গভীর করবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে।